আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাত পোহালেই ভোট, প্রতীক্ষায় সারা দেশ, চলছে শেষ সময়ের প্রস্তুতি। নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের তাগিদ বিশ্লেষকদের। নির্বাচনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট, বসানো হয়েছে তল্লাশি চৌকি। সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। সকল প্রস্তুতি সম্পন্ন। এবং সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে এহসানুল মাহবুব জুবায়ের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। কাল বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট উৎসবে সামিল হতে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ইতিহাসের মোড় ঘোরানো এই নির্বাচনের দিকে নজর আন্তর্জাতিক মহলেরও। ভোটকে সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। চলছে শেষ সময়ের প্রস্তুতি। নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে ইসি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহনশীল আচরণের উপর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সাইম। টানা প্রচার প্রচারণা আর নানা সমীকরণের পর এখন অপেক্ষা ভোটের চূড়ান্ত লড়াইয়ের। গ্রামগঞ্জ, শহর, বন্দর, পথ ঘাট সব জায়গায় ছেয়ে আছে নির্বাচনী আমেজে। জনপ্রতিনিধি নির্বাচনের রায় দিতে উন্মুখ নাগরিকরা। ভোট নিয়ে চলছে নানা হিসেব নিকেশ আর বিশ্লেষণ। আছে নানা উত্তেজনা, আছে উৎকণ্ঠাও। তবে ভোটের উৎসবটাই বেশি মানুষের চোখে মুখে। কারণ ১৭ বছর টানা বিতর্কিত নির্বাচনের পর এবার এলো জনরায়ের সুযোগ। তবে নির্বাচনকে ঘিরে জনমানুষের বহুল আকাঙ্ক্ষা কতটা প্রতিফলিত হবে তা নিয়ে আছে নানা বিশ্লেষণ। সবারই আকাঙ্ক্ষা, এই সরকারের অগ্রাধিকার তো একটা নির্বাচন, তারপরে সংস্কার, বিচার। তো এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। কাঙ্ক্ষিত একটা নির্বাচনের যেটা হচ্ছে, এটা একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটাতে আমি দেখতে পাচ্ছি জনগণের অংশগ্রহণ থাকবে। মানে ইলেকশন বিলংস টু দ্য পিপল। এখানে যদিও সব দল থাকছে না, বাট মেজরিটি দল কিন্তু এখানে অংশ নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচনে ১৭ বছর পরে জনগণের অংশগ্রহণ থাকবে। ১৩ কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৪২,৯৫৮টি। এর মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জ উত্তরণে অনভিজ্ঞ নির্বাচন কমিশনকে দিতে হবে সর্বোচ্চ সক্ষমতার পরিচয়। তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই, আমার ক্ষমতা চাই, ওই রকম মানসিকতার ঊর্ধ্বে উঠে যদি তারা ভোট কেন্দ্র দখল, সেই ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্রে আসার ব্যাপারে বাধা সৃষ্টি করা, এই ধরনের কর্মকাণ্ড থেকে যদি বিরত থাকে, তাহলে আমরা আশা করব যে হয়তো বা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং গ্রহণযোগ্য নির্বাচন হওয়াটা জরুরি। মূল যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, এটাকে স্ট্রংলি মনিটরিং করা। আর দ্বিতীয় হচ্ছে আপনার সাধারণত বাংলাদেশের নির্বাচনের আগের রাত্রে টাকা পয়সা ছড়ানো হয়, ভোট কেনা বেচা হয়, এটা বন্ধ করা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অংশ নিচ্ছে ৫০টি। এই নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে খুন খাবারের সাথে জড়িত ছিল সেটা তারা স্বীকারও করে নাই, এবং তার জন্য ক্ষমাও চায় নাই। যে ৩টা নির্বাচন, প্রথমটাকে আমরা বলি বিনা ভোটের নির্বাচন, যেটা ইন্টারন্যাশনালি বলা হয় যে ব্যর্থ নির্বাচন। ১৮ সালের নির্বাচন, যেটা আগের রাতে ভোট হয়ে গিয়েছিল। তারপরে ২৪ নির্বাচন, যেটাকে আমরা বলি ডামি নির্বাচন। এই যে নতুন নতুন কালচার আওয়ামী লীগ নিয়ে এসেছিল, আওয়ামী লীগ কিন্তু এই কারণে এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে, জনগণ তাদেরকে সরিয়ে দিয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার ব্যবস্থাপনা নিয়ে সংশয় আছে জনমনে। প্রায় ১.৫ বছর জনপ্রতিনিধি শূন্য এই জাতীয় সংসদ। ১২ ফেব্রুয়ারি সংসদের প্রতিনিধি নির্বাচনে এখন তোড়জোড় আয়োজন চলছে দেশ জুড়ে। অন্য যে কোনো সময় তুলনায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাধিকার, নাগরিক অধিকার আর টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ
তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট, বসানো হয়েছে তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্দেহজনক যানবাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে কড়াকড়ি আরোপ করা হয়েছে মোটরসাইকেল চলাচলে। মনির হোসেন তপুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমবারের মতো মাঠে থাকছে 1 লাখ সেনা সদস্য। জনসাধারণের নিরাপত্তা ও আস্থা বাড়াতে অপরাধপ্রবণ এলাকায় পেট্রোলিং কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাজোয়া যান নিয়ে মাঠে প্রস্তুত বিজিবি সদস্যরা। সারা দেশে কাজ করছে 2.25 লাখের বেশি পুলিশ সদস্য। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনকালীন নিরাপত্তায় সব মিলিয়ে 9 লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশমুখে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। নির্বাচনকে বিঘ্ন করতে যারা নাশকতা সহ কেন্দ্র দখল, জাল ভোট প্রদান কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবে তাদের জন্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে, এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বুধবার রাত 12টা থেকে 24 ঘন্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন অনুমোদিত স্টিকার থাকলে চলতে পারবে মোটরসাইকেল। বিমানযাত্রী ও তাদের আত্মীয়রা উপযুক্ত তথ্য প্রমাণ দেখিয়ে যানবাহন বের করতে পারবেন। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে। প্রশাসন এবং পুলিশ সবাই মিলে একটা সুষ্ঠু ভোট জাতিকে উপহার দিতে প্রস্তুত। অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করছেন 1000-এর বেশি ম্যাজিস্ট্রেট। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছে ব্যালট বক্স ও ব্যালট পেপার। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে সদর আসনে নির্বাচনী সরঞ্জামাদি প্রাইজিডিং অফিসার, আনসার ও পুলিশ সদস্যের হাতে তুলে দেওয়া হয়। রাজশাহী মহানগরীর 115টি কেন্দ্রের জন্য এইসব সামগ্রী নিয়ে যান সংশ্লিষ্টরা। এছাড়া প্রতিটি সংসদীয় আসনে স্ব উপজেলা থেকে নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ করা হয়। বরিশাল সদর উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশন এলাকা ও 10টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া জেলার অন্যান্য সংসদীয় আসনগুলোতেও সরঞ্জাম বিতরণ করা হয় স্ব উপজেলা পরিষদ থেকে। রংপুরে 6টি সংসদীয় আসনে 837টি ভোট কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। সকালে জেলা স্কুল মাঠে রংপুর 3 আসনের 122টি কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিনাজপুরে 6টি সংসদীয় আসনের নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ করা হয়। সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। জেলার মোট ভোট কেন্দ্র 844টি, এর মধ্যে 257টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে। বগুড়া সদর উপজেলা সহ অন্যান্য উপজেলাগুলোতে থেকে ব্যালট পেপার ও ব্যালট বক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং অফিসাররা। সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি ঢাকা থেকে US বাংলা ফ্লাইটে এই নগদ অর্থ সহকারে তার নির্বাচনী এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিকে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে ক্ষোভ জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ব্যবসায়িক কাজে ওই টাকা বহন করছিলেন তিনি।
আমরা সৈয়দপুর এয়ারপোর্টে বিভিন্ন বাহিনী সমন্বয়ে এবং ইনক্লুডিং গোয়েন্দা সংস্থা সমন্বয়ে বেলাল উদ্দিন প্রধান, উনি জেলা জামাতে আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। এবার রাতে নয়, দিনের ভোট নিশ্চিত করতে প্রস্তুত সিলেটের প্রিসাইডিং অফিসাররা। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলেই ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়ার কথাও জানান তারা। ভোট কেন্দ্রে ভালো সহ সব ধরনের সহিংসতা রোধে প্রস্তুত জেলা প্রশাসন। সার্বক্ষণিক মনিটর করা হবে সিসি ক্যামেরা, বডি অন ক্যামেরা, ড্রোন ক্যামেরা দিয়ে। নিরঞ্জন দেবের ক্যামেরায় সিলেট থেকে আরও জানাচ্ছে মাহবুব কবির চপল। আগের বিতর্কিত সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন কাউকে এবার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি সিলেটে। নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা শুনেছেন আগে রাতে ভোট হয়েছে, তবে এবার সেরকম কিছু হবে না বলে নিশ্চয়তা দেন তারা। আমরা যাতে সবাই নিরপেক্ষ থাকি, মানে কোনো ধরনের এমন কোনো আচরণ যাতে আমাদের পক্ষ থেকে না করা হয়, যাতে মানে আমাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে। সচেতন থাকতে হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী এবার আমার কাছে মনে হয় আগের বারে যে অনেক বেশি তৎপর। আমি আমার টিম সহ আমাদের যে ভূমিকা নির্বাচন কমিশন কর্তৃক দিয়ে দেওয়া আছে, দায়িত্ব দেওয়া আছে, সেটা আমরা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নিরাপত্তা আপনাদের কাছে আছে, আপনাদের মিনিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে, আপনার সুষ্ঠু যেভাবে হয় আপনারা ওইভাবেই কাজ করেন। সিলেটের 6টি আসনে ভোট কেন্দ্র 1016টি, এর অর্ধেকই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। প্রতি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন 15 থেকে 17 জন। সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে বডি অন ক্যামেরা ও সিসি ক্যামেরা। আমরা একেবারে নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালন করছি এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে আমরা আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি। সিলেটের 6টা আসনে ভোটার প্রায় 29 লাখ। ভোট ও গণভোট শুরু হবে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে। পাহাড়, টিলা আর চাবাগান বেষ্টিত সিলেটে ভোট নিয়ে চলছে শেষ মুহূর্তের নানা সমীকরণ। বিভাগের 19টি আসনেই বিএনপি ও জামাতের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত সংখ্যালঘু, চা শ্রমিক আর আওয়ামী লীগের ভোটারদের যারা নিজেদের পক্ষে টানতে পারবেন, ফলাফল সেদিকেই যাবে বলে মনে করছেন স্থানীয়রা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সিলেট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নোয়াখালী নির্বাচনী এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, নোয়াখালী নির্বাচনী প্রস্তুতির সবশেষ তথ্য আপনার কাছে কি আছে আমাদেরকে জানান। মারিয়া, সারাদিন আমরা সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে নোয়াখালীর বিভিন্ন আসনে আমরা ঘুরেছি। মোট নোয়াখালীর এই সেনবাগ সহ 5টি আসনে আমরা ঘুরেছি। তার মধ্যে আমার চোখে যেটা ধরা পড়লো বা আমরা যেটা বুঝতে পারলাম যে নোয়াখালীর যে সেনবাগ আসনটা সেটা কিন্তু বিভিন্ন কারণে উত্তপ্ত হয়ে যাচ্ছে সকাল থেকেই। বিভিন্ন সময় প্রার্থীদের নিজেদের মধ্যে বিভিন্ন ছোটখাটো ঘটনা নিয়ে কিন্তু আসলে উত্তাপ ছড়াচ্ছে এই আসনটা। এবং এই এলাকার যারা সাধারণ মানুষ আছে তারা বলছেন ভোটের মাঠে এই উত্তাপটা ভোটের যে আমেজ সেটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। আমরা একটু এই প্রজন্মের কয়েকজন ভোটারের সাথে কথা বলতে চাই। আপনারা কি এবারই প্রথম ভোট দিবেন? জি, থ্যাংক ইউ। আমরা এবারেই ভোট দিব। আমরা ঢাকা থেকে এসেছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। একটা উৎসব মুখর ভোট আমরা যাতে সরকার আয়োজন করেছে ভাবতেছি, আমরা এই ভোট দেওয়ার জন্য উৎফুল্ল। কালকে আশা করি আমরা সুন্দরভাবে একটা ভোট দিতে পারবো। আচ্ছা, আপনাদের এলাকায় আসলে কোন প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে, হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা? আমাদের এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন জনাব ফারুক, উনি বিএনপি থেকে দাঁড়িয়েছে। ওনার আবার এগেনস্টে বিদ্রোহী প্রার্থী আছে উনি কাজী মফিজুল ইসলাম, ওনারও এখানে ভালো একটা সাপোর্ট আছে। দুজনেই খুব পুরনো রাজনীতি। তবে আমাদের এখানে আমরা ইয়ং জেনারেশন যেটা দেখতেছি, নতুন কাউকে 11 দলীয় জোট যিনি, ওনার যোগ্যতা বা সবকিছু বিবেচনা রাখার মতো, উনিও এখানে ভালো একটা সাপোর্ট পাবে আশা করি। জাকারিয়া সাহেব। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই শুনলাম যে অনেকেই দূর দূরান্ত থেকে এসছে। আপনি আসলে কোথায় থাকেন, কোথা থেকে ভোট দিতে এসছেন এবং আসা যাওয়ার মধ্যে আসলে কোনো ধরনের কোনো আপনার ঝুঁকি ছিল কিনা বা কোনো ব্যত্যয় ছিল কিনা? থ্যাংক ইউ সো মাচ। ছুটি ছিল বলতে ছুটি ছিল সেটা ঠিক আছে, কিন্তু আমাদের যাতায়াতে খুবই কষ্টকর হয়ে যায়। চট্টগ্রাম থেকে আসতে, ঢাকা থেকে আসতে বা ফেনী থেকে আসতেও খুবই কষ্ট হয়। প্রত্যেকটা মানুষের শহর থেকে আসছে ভোট দেওয়ার জন্য। আশা করি সবার জন্য সবাই কেমন কষ্টটা?
কষ্ট বলতে গাড়ির জন্য খুব ঝামেলা বা গাড়ি ভাড়া বেশি নিচ্ছে, এটার জন্য প্রত্যেকটা মানুষই খুব কষ্ট করতেছে, সাফার করতেছে। এগুলো সবাইকে যেন ভালো প্রোটেক্ট দেওয়া হয় ভোট দেওয়ার জন্য, এতটুকুই। যেমনটা উনি বলছিলেন ওনারা যে দূর দূরান্ত থেকে অনেকেই অনেক ধরনের কষ্ট স্বীকার করে এসছেন, এবং আমি এখানে দাঁড়ানোর পর দেখা যাচ্ছে যে চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, কারণ ভোটের ব্যাপারে যে কোনো ধরনের কথা শোনার জন্য এই সেনবাগ এলাকার মানুষ কিন্তু মুখিয়ে আছেন। এবং আগামীকালকে ভোট, এরই মধ্যে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স এবং ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু পৌঁছে গেছেন, এবং মানুষ তারা কিন্তু অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। এবং নোয়াখালীর যে 6টি আসন তার মধ্যে এই সেনবাগ আসনটিতে আসলে তুমুল ভোটের যে লড়াই সেটা হবার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছেন ভোটাররা। মারিয়া, এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সবশেষ ভোটের খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।